নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো প্রতিদিন কিন্তু তোমাদের সাথে সংসারের কাজকর্ম এটা সেটা সমস্ত শেয়ার করি। তো আজকেও সেই কাজকর্ম শেয়ার করলাম। তো আজকে একটু ঘরের কাজও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাইরের কাজের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ঘরের কাজও কিন্তু করতে হয়। তো বাইরের কাজ সেরে এসে সকালের সমস্ত কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্নাবান্না এগুলো সেরে তারপরে একটু ঘরে আসলাম। কয়েকদিন থেকে ঘরটা একটু গোছাবো গোছাবো ভাবছিলাম, আর সেরকম গোছানো হচ্ছিল না। আর এই আলমারির ভেতরটা মেয়ের জামা কাপড় এত এলোমেলো করে রেখে দিয়েছে, কি বলবো আর, একদম ভালো লাগছিল না। আর ঘর দেখবে বাইরে থেকেই হোক আর ভেতর থেকেই হোক, গোছানো না থাকলে একদমই কিন্তু ভালো লাগে না। আর গুছিয়ে রাখলে, পরিপাটি করে রাখলে মনের মধ্যে আলাদাই একটা শান্তি লাগে কিন্তু। তো এদিকে এই যে জামা কাপড়গুলো এখন নামিয়ে নিই, নামিয়ে আবার গুছিয়ে কিন্তু রেখে দেবো। আর এই বাচ্চাদের জামা কাপড়গুলো না ভালো করে গুছিয়ে রাখা যায় না। এই মিডিগুলা, তারপরে ফ্রকগুলো, এগুলো ফোলা ফোলা থাকে, তো এগুলো ভালো করে ভাঁজও করা যায় না, কীরকম যেন হয়ে থাকে। তো এগুলোই নামালাম। আর শীতের দিন, শীতের দিনে আলনা বলো, আলমারি বলো, যাই বলো না কেন, অগোছালো একটু বেশি হয়ে থাকে। আর এই যে মেয়ের এই ট্রফিটা, এটাও ভেতরেই রেখে দিয়েছি। বাইরে ধুলোবালি পরে নষ্ট হয়ে যাবে, আর বাইরে সেরকম জায়গাও নেই। বাইরে একটা ওয়ার্ডরোব আছে, সেটাও ছোট, সেটার মধ্যে আটতেও চায় না, অনেকটাই লম্বা। এটার ভেতরেই কিন্তু রেখে দিয়েছি কিন্তু। আর বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলছি, খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি, কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না তোমরা। তো ওই যে নতুন নতুন অনেক বন্ধুরা আসো, নতুন নতুন বন্ধুরা কিন্তু চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমি যার যার ভিডিও দেখছি তারাও কিন্তু আসছো না আমার ভিডিও দেখতে, কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ একদমই হচ্ছে না, ভিউজের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো এদিকে জামা কাপড়গুলো সমস্ত নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এখন এই যে বিছানার মধ্যে রেখে দিয়েছি। তো এখন এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। আর দেখো, আজকালকার বাচ্চাদের যে কত জামা কাপড়ের কিন্তু অভাব নেই। আমাদের সময় কিন্তু এত জামা কাপড় ছোটোবেলায় কিন্তু ছিল না। আর আমাদের সময় বলতে না, এখনও কিন্তু ছোটোবেলায় আমার মেয়ে কিন্তু জামা কাপড় অনেকটাই কষ্ট পেয়েছে। সেরকম কিন্তু মেয়েকে জামা কাপড় দিতে পারতাম না, ওর বাবাও কিন্তু দিতে পারতো না। আর এখন এত জামা কাপড় হয়েছে, মেয়ে পরতেই চায় না, ঘরে রেখে রেখে সমস্তই ছোট হয়ে যাচ্ছে। একটা জামা কাপড়ও পরতে চায় না, যখন বাড়িতে যেটা পরবে সেটাই পরে প্রতিদিন পরবে। আর তোমরা তো জানো, একটা ভিডিও করে এডিট করা, সেটাকে আপলোড করা, আবার সংসারের কাজকর্ম এগুলো করে একটা ভিডিও করা কতটা কষ্ট। কিন্তু দেখো, আমি জানি যাদের ভিডিও আমি দেখি না তারা দেখো না, কিন্তু যাদেরটা দেখছি তারাও কিন্তু দেখছো না কিন্তু। তো এরকম যদি আমরা একে অপরের পাশে না থাকি, তাহলে কিন্তু একদমই কেউ কিন্তু এগোতে পারবো না। আর ওয়াইটির অবস্থা যা হয়েছে, ভিউজ কিন্তু একদমই দিচ্ছে না, খুবই কিন্তু খারাপ হয়ে গেছে। তো হয়তো ভিডিওর কোয়ালিটি সেরকম দিতে পারছি না, এর জন্য হয়তো ওয়াইটি ভিউজও দিচ্ছে না সেরকম। কিন্তু কি করব বলো, কত বছর হয়ে গেল, আশায় আশায় আছি, জানি না কি হবে। তো একদমই ইচ্ছেই করে না যে ভিডিও দেই। যদি ভিউজ ভালো আসে তাহলে মনের মধ্যে একটা ফুর্তি হয়, আনন্দ হয় যে ভিডিও দেই। কিন্তু ভিউজের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, কি বলবো, আর কিছু বলার নেই তোমাদের। আর ওয়াচ টাইমের কথা তো একদমই বলো না, ওয়াচ টাইমটাও এরকম কি বলবো, আর কিভাবে যে কেটে নিচ্ছি ওয়াচ টাইমগুলো, অনেক কষ্ট হয়। এত কষ্ট করে ভিডিও দিয়ে তারপর যদি ওয়াচ টাইমগুলো এইভাবে কেটে নিয়ে যায়, ভীষণ কিন্তু কষ্ট হয়। কিন্তু ওই যে মায়ার জায়গা হয়ে গেছে একটা, চ্যানেলটার প্রতি মায়া হয়ে গেছে। আর তোমাদের সাথেও না ভিডিও শেয়ার না করলে, তোমাদের ভিডিওগুলো না দেখলেও কিন্তু ভালো লাগে না। তো এই যে সারাদিন সংসারের কাজকর্ম করার পরে যেটুকুনো সময়, ওটুকুনো কিন্তু ওয়াইটিতেই দিই। তো এই ওয়াইটিতে এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর বন্ধু পাইছি, অনেক দিদিভাই বলো, বোন বলো, দাদাভাই বলো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো কিন্তু ভালো লাগে। আর তোমাদের সাথে না সুন্দর একটা পরিচিত হয়ে গেছে কিন্তু। সবাই সবার ঘরের কিন্তু আমরা রাখি, কি সুন্দর দূরে থেকেও কিন্তু কে কী করছি না করছি সেগুলো ভিডিওর মধ্যে দিয়ে দিয়ে কন্টিনিউ যে ভিডিওগুলো দেখি না, সংসারে যেন একটা সবাই যেন সবার হাঁড়ির খবর রাখছি। বেশ ভালো লাগে কিন্তু। বাইরে গিয়ে আড্ডা না দিয়ে কারোর সঙ্গে কিন্তু এই ওয়াইটিতে সময় দেওয়াটা অনেক ভালো। দূর থেকে বন্ধুত্বটা বেশ কিন্তু ভালো। তো এদিকে তোমাদের সাথে অনেক কথা বললাম, বলতে বলতে তো এদিকে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, এখন এই যে রেখে দিচ্ছি। আর এদিকে বাইরেও আমার কাজ আছে, বাইরের কাজও করছি, গিয়ে আবার এসে ঘরের কাজও করছি। তো বাইরের কাজ বলতেও যেদিকে ধান শুকোতে দিয়েছি, ধানগুলো একটু পরপর গিয়ে ঘাটছিলাম, আর এদিকে ঘরের কাজগুলো কিন্তু করছিলাম।
আর একদিনে না ঘরটাকে গুছিয়ে রাখা সম্ভব হয় না, কারণ বাইরের কাজ করতে হয়। এর জন্য মানে প্রতিদিন একটু একটু করে একটু একটু করে এটা সেটা পরিষ্কার করে করে ঘরটাকে কিন্তু এভাবেই পরিষ্কার রাখি, ডিপ ক্লিন রাখার চেষ্টা করি। তো এই যে একটা কতদিন হয়ে গেল মুছেছিলাম, যখন ঘরটা ঝেড়েছিলাম তখন তারপরে কয়েকদিন হয়ে গেছে আর মোছা হচ্ছে না, আর ধুলো ভীষণ পড়েছে। আর ঠান্ডার দিনে না ধুলোটা একটু বেশি, আর এই তো ধুলোর দিন চলে আসলো, ফাল্গুন চৈত্র মাস তো শুধু খালি ধুলো আর ধুলো। আর আমাদের এদিকে তো আরও বেশি ধুলো ওড়ে, ভীষণ ধুলো পড়ে যায়। আর জিনিসপত্রে ধুলো পড়ে থাকলে না একদম ভালো লাগে না, দেখবে বারবার চোখটা না ওখানটাই যাবে যে কখন জায়গাটা পরিষ্কার করব। তারপরে ঘরের কাজকর্ম সেরে তো তারপরে অনেক কাজ ছিল, সেগুলোও সেরে আসলাম। তো সেরে টেরে এখন তো ধানগুলো কিন্তু শুকিয়ে গেছে, তো 1 সপ্তাহের মতো হয়ে গেছে কিন্তু ধানগুলো সেদ্ধ করেছি, তো আজকে ফাইনালি শুকিয়ে গেছে। তো এদিকে কাজকর্ম সেরে তো এখন এই যে ধানগুলো তুললেই আমার আজকের মতো কাজকর্ম প্রায় শেষের দিকে, কিন্তু তো রাতের কাজ তো আবার আছেই, মানে দিনের কাজ শেষ। তো সকালে তো আমার রান্নাবান্না ছিল, দুপুরে যেহেতু রান্না নেই, এই ধানের কাজের জন্য দুপুরে আমি রান্না করছি না, তো সকালেই রান্না করেছি। তো ওইদিকে গোয়াল ঘরে খ্যার দেওয়া, ভুট্টা জাল করা সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই ধান দিয়েই কিন্তু সমস্ত কাজ করেছি। শুধু একটা কাজের পেছনে পড়ে থাকলে হয় না, কিন্তু আমাদের বাড়ির মধ্যে সমস্ত কাজের পিছনেই কিন্তু আমাদের ছুটতে হয়। তো ধানগুলো এখন এই যে বস্তায় মানে প্যাকেটিং করে এগুলো এখন রেখে দেবো। আর এখন একদিনও কিন্তু মিস যাবে না ধান সেদ্ধর, কারণ এই যে বর্ষার ধান এখনই সেদ্ধ করে রাখতে হবে। এই ফাল্গুন চৈত্র মাসেই কিন্তু বর্ষার সমস্ত ধান সেদ্ধ করে রাখা হয়। আর যেহেতু সারা বছর আমরা ঘরের ধানের মানে ভাত খাওয়া হয়, এর জন্য মানে সবসময় ধান সেদ্ধর কাজটা থাকেই। শুধু বর্ষার ওই ৩টে মাস, ৩ থেকে ৪টে মাস কিন্তু শুধু মানে রান্না খাওয়া। তো এখন আর রান্না খাওয়া বাদেও কিন্তু বাইরের অনেক কাজকর্ম এখন আমাদের করতে হয়। তো এই যে ধানগুলো এখন প্যাকেটিং করে রাখবো, আর এক হাতে সমস্ত এই ধান ভেজানো থেকে শুরু করে মানে পরিষ্কার থেকে শুরু করে যখন ক্ষেত থেকে এনেছে পিটিয়েছে তখন পরিষ্কার করা, তারপরে এই যে আবার ভিজিয়ে সেদ্ধ করা। তো কয়েকদিন আগে তো দেখিয়েছিলাম ভিজিয়েছি, সিদ্ধ করেছি। তো এখন এই যে শুকিয়েও গেছে, এখন আবার এই যে প্যাকেটিং করে রেখেও দিচ্ছি, আবার ভাঙিয়ে নিয়ে আসলে ছাড়তেও হবে। তো আমাদের কিন্তু দেখো বাড়ির বউদের এক হাতে অনেক কিন্তু কাজ করতে হয়, কিন্তু সেই খাওয়ার সময় কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কাজ যেন শেষ হতে চায় না, খাওয়ার সময় যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ধানগুলো ভাঙিয়ে আনলে চাল ছাড়লেই মানে শেষ। তো এখন এই যে বস্তা ভরে ধানগুলো প্যাকেট করে রাখবো। তারপরে ধানগুলো তো প্যাকেট করা হয়ে গেছে, এখন তিরপালটাকে ওইদিকে ভাঁজ করে নিচ্ছি। আর তিরপালেই ধান শুকানো হচ্ছে, কারণ মাটিতে ধান শুকালে কি হয়, মানে ঘরের কাজ কিছুদিন আগে হয়েছিল, বালি পাথর মিশে না মানে ভাত একদম খাওয়া যায় না, বালি বালি মানে পাথর পড়ে ভাতের মধ্যে, খুব খারাপ লাগে খেতে। এর জন্য তিরপালে এখন ধানগুলো শুকাচ্ছি, আর কিছুদিন পরে মাটিতেই শুকাতে হবে, কারণ তিরপালে শুকালে তখন আবার চাল ভেঙে যাবে। ফাল্গুন চৈত্র মাসে রোদটা কড়া ওঠে, তো তখন আবার মাটিতেই শুকাতে হবে। তারপরে সমস্ত কাজকর্ম সেরে বিকেলে চলে আসলাম একটু শাক তোলার জন্য। তো সকালে রান্না করব, এর জন্য এখন তুলে রাখছি, কারণ সকালবেলা কুয়াশা পড়ে থাকে, ভিজে থাকে, তো আসা যায় না, জামা কাপড়ও ভিজে যায়। এর জন্য বিকেলে শাকগুলো তুলে রাখছি। আর লাফা গাছগুলো অনেক বড় হয়েছে, তো এখান থেকে কিছু শাক তুলে রাখছি, কালকে রান্না